প্রতিষ্ঠানের সাথে মেজর ভিত্তির মাধ্যমে তারা এই দশম গ্রেডের 100% পদ তারা হাতিয়ে নিয়েছে। দেশবাসীর কাছে জানাতে চাই, এই বিচার চাই, যে এই পদের সাথে ইঞ্জিনিয়ার নাম আছে, যে ডিরেকশনে ইঞ্জিনিয়ার নাম আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেই পদে কেন বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে না? সেই পদ কেন 100% টেকনিশিয়ানদের দিকে পদে দখল করা হবে? শুধুমাত্র 100% টেকনিশিয়ান এই পদে পরীক্ষা দিতে পারবে, আর কোনো ইঞ্জিনিয়ার এই পদে পরীক্ষা দিতে পারবে না। জানাতে চাই যে আমাদের দাবি দশম গ্রেড উন্মুক্ত ঘোষণা করতে হবে। দশম গ্রেডের জন্য সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করতে হবে এবং বৈষম্যের ধারা আসলে এখানেই থেমে থাকে। এরপর তারা দশম গ্রেডে প্রবেশের পর অনৈতিকভাবে পদোন্নতি নিয়ে নবম গ্রেড দখল করা শুরু করেছে। যেখানে আমরা 4 বছর বিএসসি ডিগ্রি নেওয়ার পরে এরপরে ক্যাডার করতে চাই, সেখানে তারা 2 বছর 3 বছর পরে চাকরি করার পরে পরীক্ষা দিয়ে নবম গ্রেডে উত্তীর্ণ হয়। আমরা এটা দাবি করতে চাই যে নবম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া, বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া, তবে ইঞ্জিনিয়ার ছাড়া কেউ নবম গ্রেডে পদোন্নতি পেতে পারবেন না। এবং এই যে ফেসবুকে এবং বিভিন্নভাবে পরিচয় দেয় ইঞ্জিনিয়ার, তাদের জন্য আমাদের নিজেদেরকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে লজ্জা বোধ হয়। আমরা শুরুতে ইঞ্জিনিয়ার দেখলেই বোঝা যায় ইঞ্জিনিয়ার না। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যারা নামের প্রথমে ইঞ্জিনিয়ার ব্যবহার করে, অনৈতিকভাবে তাদের এই ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারে না ব্যবহার করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামের শুরুতে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আমাদের এই প্রতিবাদ সমাবেশের আজকে আসার উদ্দেশ্য এই দুটাই দাবি জানানো। প্রথম দাবিটি হলো যে রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো, আমাদের যে 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্থানের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা এই 2টি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। ঘটনার বিবরণ অনুযায়ী এরবি থেকে এবং নদিয়া বিশ্ববিদ্যালয় থেকে কতিপয় শিক্ষার্থী স্মারকলিপি প্রদানের জন্য আমাদের প্রকৌশল আন্দোলনের সাথে সংহতি জানিয়ে স্মারকলিপি প্রদানের জন্য নেস্কো কার্যালয় রংপুরে আসে। তারা স্মারকলিপি প্রদান করে আমাদের রঘুরুজ্জামান ভাইয়ের নিকট। এরপরে স্মারকলিপি প্রদানের পর এরবি শিক্ষার্থীরা যখন চলে যায়, তখন নেস্কো অফিসের নির্বাহী প্রকৌশলী যিনি একজন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, তার পক্ষে রঘুরুজ্জামান রোকন ভাইকে ডেকে নেন। আমি আমার নাম বলছি, নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন। সেখানে আরো উপস্থিত ছিলেন 20 থেকে 25 জন ডিপ্লোমা সন্ত্রাসী। ডিপ্লোমা সন্ত্রাসীদের মধ্যে উল্লেখ ছিলেন সহকারী প্রকৌশলী মাজেদুল, সহকারী প্রকৌশলী সারোয়ার জামান সাইনি, উপসহকারী প্রকৌশলী লিয়াকত, উপসহকারী প্রকৌশলী সাদ্দাম,
আমাদের উপর ভাগিদারিতা করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি প্রদান করে। আরো বড় করেন না ব্যাপারটা।